দেখে নাও তাহলে মডেল কোশ্চেন পেপার 4 পেজ নম্বর 421 থেকে 423 পর্যন্ত। প্রথমে রয়েছে প্রোজ সেকশন। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু। মেয়েটা ন্যারেটরকে অনুসরণ করে কত দূর গিয়েছিল? উত্তর হচ্ছে নিয়ার দ্য ন্যারেটরস উইন্ডো, সেই একেবারে যে লেখক আছে লেখকের জানালা পর্যন্ত। না, এটা একটু ভুল হচ্ছে মনে হয়। হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু, এটা বিহাইন্ড দ্য টি স্টল হবে। টি স্টল পর্যন্তই তো গেছিল অনুসরণ করে। হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু, জানলা অব্দি গেছিল, দিয়ে ওর হাত ছিল না, ওখান থেকে নিল বাস্কেটটা কিনলো। টি স্টল অ্যান্সার হবে। বিহাইন্ড দ্য টি স্টল, চায়ের দোকান পর্যন্ত। উত্তর হচ্ছে একের ডি হবে অ্যান্সার, একের সি কোনোভাবেই অ্যান্সার হবে না। কারণ নিয়ার দ্য ন্যারেটরস উইন্ডো সেটা হচ্ছে ফলো করেনি। যে প্রথম যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, লেখক বসেছিল কামরার মধ্যে, ন্যারেটর এই ন্যারেটর বসেছিল কামরার মধ্যে, মেয়েটা ছিল কামরার বাইরে। তো সেখানে তাদের প্রথমে মেয়েটা চোখ ঘুরিয়ে নিয়েছিল, তারপরে তাদের চোখাচোখি হয়েছিল। লেখক যখন নিচে নেমে এলো তখন মেয়েটা লেখককে অনুসরণ করলো, এবং লেখক কোথায় গেছিলো? চায়ের দোকানের কাছে। তো মেয়েটা চায়ের দোকান পর্যন্ত গেছিলো, এটা লেখাই আছে। সো 1 নম্বর অ্যান্সার হবে ডি, বিহাইন্ড দ্য টি স্টল, চায়ের দোকানের পিছন পর্যন্ত তাকে অনুসরণ করে গেছিলো, একের ডি। 2 নম্বর হচ্ছে ট্রু ফলস বলতে হবে। কালাম ওয়াজ হাইলি ইন্সপায়ার্ড বাই হিজ ফাদার, এটা ট্রু হবে। কালামস মাদার ওয়াজ এ জেনারেস লেডি, এটাও ট্রু হবে। কালামস ফাদার ওয়াজ এ প্রিস্ট ইন রামেশ্বরম টেম্পল, এটা ফলস হবে, কারণ কালামের বাবা ছিল একজন কি কি ছিল? মসজিদের ইমাম ছিল। কালাম ওয়াজ বর্ন ইন ব্যাঙ্গালোর, এটা কখনোই নয়, সে রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিল। তাহলে প্রথম দুটো ট্রু হবে, পরের দুটো ফলস হবে। 2-এর সি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর হচ্ছে দ্য বেড ওয়াজ অরিজিনালি রিটেন ইন রাশিয়ান, রাশিয়ান ভাষাতে লেখা আছে অরিজিনালি, এটা হচ্ছে ইংরেজি ভার্সান। নম্বর 4, হোয়াই ডাজ দ্য গার্লস অ্যাবসেন্স হ্যাভ এ লাস্টিং ইমপ্রেশন অন দ্য ন্যারেটর। মেয়েটার অনুপস্থিতি লেখকের উপরে একটা গভীর অনুভূতি বা গভীর রেখাপাত করেছিল। কি? উত্তর হচ্ছে অল অফ দিস হবে অ্যান্সার। ইট রিপ্রেজেন্টস দ্য লস অফ অ্যান আনস্পোকেন বন্ড, না হওয়া মিলনের একটা ক্ষতি, সেটাকে দেখানো হয়েছে, সেটা রিপ্রেজেন্ট করছে। ইট রিফ্লেক্টস দ্য ন্যারেটরস ইনএবিলিটি টু অ্যাক্ট অন হিজ ইমোশন, আবেগগতভাবে তার যা মনে হয়েছিল সে তা করতে পারেনি। ইট সিম্বলাইজেস দ্য ইমপারমানেন্স অফ হিউম্যান রিলেশনশিপ, এবং মানুষের মধ্যে সম্পর্কের মধ্যে যে ইমপারমানেন্স রয়েছে, ক্ষণস্থায়ী যে সম্পর্ক, সেটাকে বোঝানো হয়েছে। সো অল অফ দ্য অ্যাবাভ হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 5 হচ্ছে পিপিল ইন রামেশ্বরম লিভড ইন হারমোনি, হারমোনি মানে তারা একত্রে একসঙ্গে বাস করে বন্ধুত্বপূর্ণভাবে। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং, এখানে রিয়ারেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হবে 6-এর এ। 2, 3, 4, 1। দ্য ব্যাংকার একটা পার্টি দিয়েছিল, সেখানে লয়ারের সঙ্গে তার একটা আর্গুমেন্ট হয়েছিল। লয়ার প্রচুর পড়াশোনা করেছিল, আর ব্যাংকার তাকে মারার জন্য উদ্যত হয়েছিল শেষে। তো 6-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর হচ্ছে কালামস ফুড, কালাম কী কী খাবার খেত? রাইস, হোমমেড পিকিল, অ্যারোমেটিক সাম্বার, আর কোকোনাট চাটনি। তাহলে 7-এর বি হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 8, বোথ আর ইকুয়াল ইমোরাল, দুটোই অনৈতিক সম্পূর্ণভাবে। হোয়াট আর দে? উত্তর হবে এ, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ লং ইমপ্রিজনমেন্ট, এই দুটোই হচ্ছে পুরোপুরি ইমোরাল, মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড। অ্যাসারশান কোশ্চেন মার্ক আছে, রিজিনটা বলা আছে, দ্য গার্ল মিন্ট নাথিং টু দ্য ওনার অফ দ্য টি স্টল, যে মেয়েটা সেই চায়ের দোকানদারের কেউ নয়। তাহলে অ্যাসারশান কী হবে? অ্যাসারশান হচ্ছে দ্য টি স্টল ওনার ডিড নট নো হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য গার্ল। 9-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। 9-এর এ কিন্তু কোনোভাবেই হবে না। কারণটা হচ্ছে যখন লেখক চায়ের দোকানদারকে বলেছিল যে এরকম একটা মেয়ে তো ঝুড়ি বিক্রি করতো, আপনি কি চেনেন, জানেন, তার কি হয়েছে, আসে না কেন? বলছে ও আচ্ছা, ওই মেয়েটা ঝুড়ি বিক্রি করতো, হ্যাঁ জানি তো, কিন্তু ও আর কিছুদিন ধরে আসছে না, কেন আসছে না আমি জানি না। তাহলে ব্যাপারটা হচ্ছে রিমেম্বার, অর্থাৎ তাকে চেনে, কিন্তু কেন আসছে না সেটা কিন্তু জানে না। তো 9-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10 নম্বর, ইফ দ্য ন্যারেটর হ্যাড অ্যাক্টেড অন হিজ ইম্পালস অ্যান্ড পুট দ্য গার্ল অন দ্য ট্রেন, মানে যদি ন্যারেটর হচ্ছে তার যেভাবে তার যা মনে হয়েছিল, তার আবেগগত দিক দিয়ে তার যা মনে হচ্ছিল সেভাবে যদি মেয়েটাকে সে নিয়ে ট্রেনে বসাতো, তাহলে কী হতো? উত্তর হবে ডি, দ্য ন্যারেটর উড নট হ্যাভ হ্যাড টু সি দ্য গার্ল রিসিডিং ইন দ্য ডিস্টেন্স, তাহলে এত দূর থেকে তাকে মেয়েটাকে আর দেখতে হতো না। কবিতা
I mate and dole, the quoted phrase meant that Ulysses governs or rules over his subject. সে শাসন করে তার প্রজাদেরকে। 2 নম্বর হচ্ছে ম্যাচিং করতে হবে, একদম এক একটা ম্যাচিং করে নাম। এজড ওয়াইফ মানে ওল্ড ওয়াইফ অফ ইউলিসিস। হাইটস হচ্ছে কি এ কনস্টেলেশন অফ স্টার। টেলিম্যাকাস হচ্ছে সন অফ ইউলিসিস, আর অ্যাকেলিস হচ্ছে গ্রিক হিরো। তাহলে হচ্ছে এ হবে কারেক্ট অ্যান্সার। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 13 হচ্ছে দ্য সুইট সং ইজ হার্ড, রাত্রেবেলা শোনা যায়, মিষ্টি গান শোনা যেত। 14 হচ্ছে হুইজ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব ইউলিসিস অ্যাট নাইট, বি হবে কারেক্ট অ্যান্সার। হুইজ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস ইউলিসিসের পার্সপেক্টিভ অন হিজ পাস্ট ব্যাটেল, তার অতীত যুদ্ধ নিয়ে বলা আছে, তার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। উত্তর হচ্ছে বি, হি গ্লোরিফাইজ দেম অ্যাজ ভাইটাল এক্সপিরিয়েন্সেস। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল ম্যান রিপোজ, রিপোজ বলতে কী বোঝানো হচ্ছে? রিপোজ মানে টু রেস্ট, বিশ্রাম নেওয়া। 15 সি। 16 নম্বর দ্য পোয়েট উড অফার টু দ্য ট্রি এ ভার্স, কবিতা মানে গাছকে উদ্দেশ্য করে একটা কবিতাকে সে উৎসর্গ করেছে। ভার্স মিনস হচ্ছে পোয়েম। দ্য পোয়েম আওয়ার ক্যাজুনা ট্রি আন্ডারলাইন্স দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ ইন হিউম্যান লাইফ আর চাইল্ডহুড, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। মানুষের জীবনের স্মৃতি এবং তার ছোটোবেলার গুরুত্ব সেটাকে বোঝানো হয়েছে। নম্বর 18 হচ্ছে অ্যাপ টু টেক কেয়ার অফ হাউস হোল্ড গডস, ওয়েল লাভড অফ ইউলিসিস, মাঝখানে কোশ্চেন মার্ক আছে, মোস্ট ব্লেমলেস, সমস্ত কথা বলা হয়েছে টেলিম্যাকাস সম্পর্কে। 18 সি। 19 নম্বর অ্যাসারশন ছিল ইউলিসিস ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র, মহান যোদ্ধা। রিজন হচ্ছে আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার ইউলিসিস লং ফর এ লং রেস্ট। তো 19-এর অ্যাসারশন ইজ ট্রু বা রিজন ইজ ফলস, কারণ সে আবারও অভিযানে যেতে চায়, বিশ্রাম নিতে চায় না। নম্বর 20 স্টেটমেন্ট এ দ্য পোয়েম আওয়ার ক্যাজুনা ট্রি এক্সপ্লোজ দ্য থিম অফ ইমপারমানেন্স, এটা কিন্তু ফলস হবে প্রথমেই, কারণ ইমপারমানেন্স কখনো এখানে থিম নয়, চাইল্ডহুড মেমোরিজটা থিম, ক্ষণস্থায়ী বিষয়। ইমপারমানেন্স মানে যা ক্ষণস্থায়ী সেটা থিম নয় কিন্তু এখানে। স্টেটমেন্ট বি হচ্ছে দ্য পোয়েট রিফ্লেক্টস অন দ্য চেঞ্জিং সিজন অ্যান্ড দ্য পাসিং অফ টাইম, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট, যে আমরা এখানে বিভিন্ন ঋতুর কথা পড়েছি, আর পাসিং অফ টাইম সময়কে চলে যেতেও দেখেছি, এটা 20 হচ্ছে এ হবে। নাটকে চলে যাও। হু গেভ মাইকেলস ক্লথ টু নোরা, কে দিয়েছিল মাইকেলের জামা কাপড় নোরাকে? উত্তর হবে প্রিস্ট। দ্য ব্রাইড হু শ দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্ম ওয়াজ দারা, দারা দেখেছিল সেই মৃত মানুষের কোলে বাচ্চা। 22 বি। 23 নম্বর বোধমূলক প্রশ্ন, ইফ ক্যাথরিন অ্যান্ড নোরা হ্যাড ডিসাইডেড টু স্টপ বার্টি ফ্রম গোয়িং টু দ্য সি, হোয়াট কুড হ্যাভ বিন দ্য আউটকাম? ক্যাথরিন আর নোরা যদি তারা মনস্থির করতো, বার্টিকে যদি থামানোর জন্য মনস্থির করতো, সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতো, তাহলে আউটকাম কী হতে পারত? আউটকাম হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি, দে উড হ্যাভ অল বিন রিলাইভড অ্যান্ড দ্য ফ্যামিলি উড হ্যাভ হিলড ফ্রম দেয়ার লসেস, যে তারা সকলেই তাহলে একটু স্বস্তি পেত, শান্তি পেত, এবং ফ্যামিলি তারা তাদের যে লস বা ক্ষতি হয়েছে সেটা থেকে খানিকটা হলেও তারা রিকভার করতে পারত। হিল্ড মানে আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া। 24 রিঅ্যারেঞ্জ রয়েছে, এখানে কারেক্ট রিঅ্যারেঞ্জ হচ্ছে প্রথমটা হবে 2, 2, 1, 3, 4, এ হবে কারেক্ট অ্যান্সার। 24 25 অ্যাসারশন অ্যান্ড রিজন রয়েছে। অ্যাসারশন হচ্ছে মরিয়া ডিড নট ওয়ান্ট বার্লি টু গো টু দ্য সি, মরিয়া বার্ট্রিকে সমুদ্রে যেতে দিতে চায় না। রিজন হচ্ছে মরিয়া লস্ট মেনি অফ আর ফ্যামিলি মেম্বার্স টু দ্য সি, কারণ মরিয়া তার পরিবারের অনেককে হারিয়েছে। এখানে বি হবে কারেক্ট অ্যান্সার, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, হারিয়েছে বলেই তো যেতে দেয় না। এবার চলে যাও টেক্সচুয়াল গ্রামার। ফাদার স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, ন্যারেশন চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হবে এ, ফাদার স্মাইল্ড অ্যান্ড সেড সে থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, ওটা ইনডিরেক্টে ছিল। 26 এ। 27 I have touched the wings of complete devils who flew down to converse with me of God, সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি,
I have touched the wings of comely devils. They flew down to converse with me of God. 28. I was born at a middle class Tamil family. Error correction করতে হবে, born at হবে না, born into হবে, B হবে correct answer. I was born into a middle class Tamil family. 29. The lock gave a grating sound. It was rusty. Simply join করলে correct answer A. The rusty lock gave a grating sound. A. 30. Blend with your images. It shall arise in memory. Adverbial clause দিয়ে join করে correct answer হবে D. It shall arise in memory because it is blend with your images. এটা স্মৃতিতে আসছে, তার কারণটা হচ্ছে এটা ছবির মতো মিশে আছে। এবার রয়েছে আনসিন। আনসিন রয়েছে বিভিন্ন জায়গার মিষ্টি নিয়ে, ঠিক আছে। কলকাতার রসগোল্লা, তারপরে কি নাটোরের কি একটা আছে, রসমালাই আছে, রসগোল্লা আছে, বৈকুণ্ঠ ভোগ আছে, আবার খাবো, আবার খাবো, তো নাম কি, তো এটা পড়বে, বেশ সুন্দর, মিষ্টি সম্পর্কে অনেক অভিজ্ঞতা হবে আর কি। মিহিদানা, সীতাভোগ। চলো, নবীনচন্দ্র দাস ফার্স্ট ক্রিয়েশন ওয়াজ কল্ড বৈকুণ্ঠ ভোগ, তার প্রথম ক্রিয়েশন। ফলস স্টেটমেন্টকে পিক করতে বলছে। ভৈরবচন্দ্র নাগ মেড দ্য সুইট কল্ড সীতাভোগ অ্যান্ড মিহিদানা, এটা হচ্ছে ট্রু হবে। নবীনচন্দ্র দাস ইজ কনসিডার্ড অ্যান আইনস্টাইন, এটা ফলস হবে। মিষ্টি বিক্রেতাকে আবার আইনস্টাইন কবে দিয়ে হলো। রিমি দত্ত বণিক ইন হার বুক কল্ড অ্যাবাউট ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া, ফলস হবে, মিষ্টির কথা বলেছে, বললে বলবে। হ্যাঁ, বি হবে কারেক্ট অ্যান্সার, বি 2 আর 3 ফলস। মহারাজা বিজয়চন্দ্র মেহতাব ওয়াজ দ্য রাজা অফ বর্ধমান ডিউরিং 19th century, এটা ঠিক আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। কৃষ্ণচন্দ্র দাস মেড দ্য সুইট কল্ড রসমালাই, অ্যাসারশন হচ্ছে সুইট মেকার মধুসূদন পাল নেমড হিজ নিউ ক্রিয়েশন কাঁচাগোল্লা, আর রিজিন হচ্ছে দ্য সানা হ্যাড নট বিন ট্রিটেড বিফোর সিমারিং। তো এখানে হচ্ছে সি হচ্ছে কারেক্ট হবে। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, ওই জন্যে কাঁচাগোল্লা করেছে। 34 সি। 35 রসগোল্লা কলকাতা, মিহিদানা বর্ধমান, তাহলে কাঁচাগোল্লা কোথাকার, নাটোরের। 36 হচ্ছে ইট ইজ বিলিভ দ্যাট কুইন অফ কাশিমবাজার আস্কড দাস টু মেক হার এ নিউ কাইন্ড অফ সুইট, ভয়েস চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার বি। পিপল বিলিভ দ্যাট দাস ওয়াজ আস্কড বাই দ্য কুইন অফ কাশিমবাজার টু মেক হার এ নিউ কাইন্ড অফ সুইট, ঠিক আছে। 37 হচ্ছে হিজ সন কৃষ্ণচন্দ্র দাস ফার্দার্ড হিজ লেজেসি, ফার্দার্ড এটা রিপ্লেস করতে হবে, তো রিপ্লেস হচ্ছে প্রমোটেড বা অ্যাডভান্সড, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার, দুটোই হবে, এগিয়ে নিয়ে যাওয়া। 38 সুইটস আর অলসো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কলকাতাস কালচার, ইন্টিগ্রালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অনার ইজ ক্রিটিসাইজ, বিপরীত শব্দ। 40 হচ্ছে দাস হ্যাজ বিন ক্রেডিটেড উইথ দ্য ক্রিয়েশনস অফ সন্দেশ লাইক দ্য রাতাবি অ্যান্ড আবার খাবো, এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, কারণ হ্যাভ বিন হ্যাজ বিন রয়েছে আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটা কিন্তু মোটেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই অপশানটাই ভুল আছে 40-তে। 40 সমস্ত অপশান না, 49-এর গ্রেস 1 ধরে নাও, দিয়ে হিসাব কর, দেখো কত হয়েছে।